খাব্বাব বিন আরিদ হলো একটা কর্মকার, ফাল পোড়ানেওয়ালা লোক, হাঁসুয়া বানাতো, তরবারি বানাতো, তীর বানাতো। একটা বেদিন সেদিনকার আসবিন ওয়াইল এর কাছে তরবারি বানিয়ে নিয়েছে, কোনোদিন তরবারিকে ধার চড়িয়ে নিয়েছে, কোনো সময় 10 খান তীর বানিয়ে নিয়েছে। তো সব বাকি বাকি বাকি। তো দিব রে, টাকা দিব, এই টাকা দিব করে ওর টাকা অনেকটি চেপে গেছে। একদিন খাব্বাব বিন আরিদ বলছে, হাজি ভাই টাকা গালা দাও না জি, তোমার কাছে 10 খান তীর করা টাকা পাবো, তোমার কাছে 2 খান তরবারি করা টাকা পাবো, তোমার কাছে 3 খান বল্লম করেছে তার টাকা পাবো, তো টাকা দিবা কখন জি? আল্লাহর বান্দা এবার কি চক্র চালিয়েছে, এবার বলছে ওকে এসে, কয় টাকা পাবি? কইছে মোটামুটি 500 দিরহাম পাবো তোমার কাছে। তখন বলছে কি, লান নুতিকা হাত্তা তাকফুরা বে মুহাম্মদ, একটা কানা কড়ি দিব না, ফাল পোড়াও, হাঁসুয়া বানা, তরবারি বানা, তীর বানা, বল্লম বানা, যতটি তোমার মজুরি হয়েছে একটাও টাকা দিব না, একটাও পয়সা দেব না, যতক্ষণ পর্যন্ত তুমি নবী মুহাম্মাদের সঙ্গে কুফরি না করবে। এর মানে নবী মুহাম্মাদের দিনকে তুমি ত্যাগ না করবে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে কবুল করেছো আর বাপের ধর্মকে তুমি ত্যাগ করে চলে গেছো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করবে আর আমাদের পুরাতন ধর্মে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার 300 দিরহামের একটা কানা কড়ি আমি তোমাকে দেব না। আচ্ছা কহেন তো, কোনো ঝামেলা হয়? তুমি ভাই কাজ করে নিয়েছো, টাকা দাও, কিন্তু মুহাম্মাদের সঙ্গে কাফেরি করব, মুহাম্মাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ধর্মে কেন তুমি আঘাত হানতে আসছো আর আমার স্বাধীনতাকে তুমি খর্ব করতে আসছো? তোমার কাছে টাকা পাবো, তুমি টাকা দাও। হুজ্জত দিয়ে বলছে, আমার মন আমি দিব না দিব, তোর যদি না আমার গরজ থাকে তো তুই এখনই বল যে মুহাম্মদকে মানি না, বল কি করতে হবে। টাকা উঠে গেল লেগে, যদি বলে পূর্ব দিকে মুখ করে সিজদা লাগা তো লাগিয়ে দিবা। যদি টাকা উঠাবার লাগে, যদি কেউ বলে বট গাছের তলায় যা যা সেহানে মাথা ঠুকে দে, দিয়ে দিব টাকা, তো বট গাছের তলায় কি সেহানে মাথা লাগিয়ে দেবা? ইমান এত সস্তা হয়ে গেল যে লাগিয়ে দেব? কত অটল থাকতে হবে ইমানের উপরে। খাব্বাব বিন আরিদ বলছেন, হাত্তা তামুতা সুম্মা তুবআসা লান আকফুরা বি মুহাম্মদ, তুমি যদি মরে যাও আর মরে যাওয়ার পরে আবার যদি তোমাকে আল্লাহ জিন্দা করে দেয়, তবুও স্বীকার, আমি নবী মুহাম্মাদের সঙ্গে কুফরি করব না, বিশ্বাসঘাতকতা করব না। কেউ মরে গেলে ফের আবার জিন্দা হবে কি? হবে না। কেন এরকম কথা বলে? তোর মরা বাপ আসলেও আমাকে পারবে না। কেন বলে? এর মানে শক্ত আমি, তোর মরা বাপ যেমন উঠে আসতে পারবে না তেমনি আমি সোজা হব না। এই জন্য মানুষ এই ধরনের কথা বলে। কি বলছে? আমি নবী মুহাম্মাদের সঙ্গে এক কিঞ্চিত পরিমাণে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। যদি তুমি মরেও যাও আর মরে যাওয়ার পরে তোমাকে আবার জিন্দা করে দেওয়া হয়, তবু আমি আমার জায়গায় অটল আছি, তুমি টাকা দাও কিংবা না দাও। বলছে হ্যাঁ হে, তোরা ওই লোকটার কাছে যে আর ওই লোকটার কথা শুনে কি পেয়েছিস? শুধু তুই বলে নয়, তোর মতো যতগুলো লোককে দেখছি নবী মুহাম্মাদের সঙ্গ পাওয়ার পর এদেরকে টলানো যায় না, এদের ভেতরটাকে একটু এদিক ওদিক করা যায় না, নড়াচড়া করা যায় না। কি পাওয়া যায়? কি জবাব হবে? এটা হলো ইমানের তাগিদ। ইমানের তাগিদ মানে কি? আমি আমার ইহলৌকিক জীবনে যা কিছু করেছি তার বদলা পাবো আল্লাহর কাছে পরলৌকিক জীবনে। অতএব এক আল্লাহকে মেনে যদি না চলি
তাহলে এই দুনিয়ার সুখ শান্তির কোনো দাম নেই, অনাদি অনন্ত কাল ধরে আগুনে পুড়তে হবে, ওই কাজ আমি করব না। এই জন্য শক্ত হয়ে আছি আমি ইমানের উপরে। আজকাল শক্ত ইমানের লোককে খুঁজে পাওয়া বড্ড ভার। মা যদি আপনাকে চাপ দিয়ে কোনো কথা বলে, বিবি যদি আপনাকে চাপ দিয়ে কোনো কথা বলে, তাহলে তো আমরা বিগড়ে যাই খুব সহজে। মায়ের কথাতে অত তাড়াতাড়ি বিগড়াই না আমরা, কিন্তু স্ত্রীর কথাতে খুব তাড়াতাড়ি আমরা বিগড়ে যাই। খেয়াল করবেন, একটা কথা বলছি, খেয়াল করেন। খ্রিস্টান ধর্মকে মানে কে? সাদ বিন আবি ওয়াক্কাস এবং তার মা এবং তার বাবা, এই দুজন তিনজন গোটা পরিবার এরা খ্রিস্টান ধর্মকে মানে, তবুও ভালো করে মানে না, এই সেই টেढ़ा বেগা করে মানে। আল্লাহ একবার রসুলুল্লাহর ডাক পেল, সাড়া পেল, জানতে পারলো, পরে সাদ বিন আবি ওয়াক্কাস রসুলুল্লাহর কাছে গিয়ে হাতে হাত দিয়ে ইমান নিয়ে এলো। ইমান এনে জিন্দেগি বদল হয়ে গেল। আর এই বদল হওয়া জিন্দেগি নিয়ে বাড়ি এসেছে, তোমার মা বলছে, হারে সাদ, কি জি মা, তুই নাকি ধর্ম বদল করে নিয়েছিস? তো বলছি, হ্যাঁ মা, আমি অন্ধকার থেকে আলোর দিকে চলে গেছি। আমি লাঞ্ছনার জগৎ থেকে আমি সম্মানের জগতে চলে গেছি। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বয়াত করেছি, আমি ঈমান কবুল করেছি। ওর মা তখন বলছে, আমি কসম খেলাম তোর সামনে, তোর মা, আমি পানি ছুব না, আমি দানা ছুব না, আমি মুখে একটা লোকমা তুলব না, হাত্তা তার যে এলা দিনে আবিকা, যতক্ষণ পর্যন্ত তুই তোর বাপের ধর্মে ফিরে না আসবি। কি করলাম? একদম হরতাল করে দিলাম। আমি পানিও মুখে দিব না, আর আমি দানাও খাবো না, যতক্ষণ পর্যন্ত তুই তোর বাপের ধর্মে ফিরে না আসবি। একটু পরই বাড়ি থেকে বেরিয়ে গেল। মা বলছে, কোথায় গেলি? বলছেন, রসুলুল্লাহর কাছে গেলাম। কিচ্ছু বলতে পারে না, কসম তো দিয়ে দিয়েছে আগে। সারাটা দিন থেকে রসুলের ক্লাসে বসে হাদিস কোরআন শুনে, দিন দুনিয়ার কথাকে শুনে, তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি আসে, এসে মার কাছে যে বসছে সালাম দিয়ে। তো এতদিন যেটা সালাম ছিল ওইটা সালাম নয়, এখন নতুন সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওর মা বয়স্কা মানুষ, মুখ গুমড়া করে বসে আছে। ওকে যে বলছে, মা রুটি টুটি কিছু খেয়েছিস কি মা? কিছু খেয়েছিলি বিকেলবেলায় চাটা? মা কথা বলে না, খালি মুখ দিয়ে বলছে না। স্ত্রী এটাকে বলছে, মাকে কিছু দেওনি? স্ত্রী বলছে, মা একটা পানির এক গেলাসে হাত লাগাইনি, একটা খেজুরের টুকরা হাতে নিয়ে বিচিটাকে ফেলে মুখে দিতে যায়নি। একই কথা বলছে, আমি এগুলো খাবো না যতক্ষণ পর্যন্ত আমার একটাই মাত্র ছেলে সাদ নিজের বাপের ধর্মে ফিরে না আসবে, ততক্ষণ আমার জন্য পানি হারাম, আমার জন্য খানা হারাম। সাদ বলছে, ভোগটা একটু কড়া হয়ে লাগুক, তখন আপনি খেবে। এতে একবেলা গেল, একদিন গেল। মানুষ তো রোজা করছে মাসকে মাস, একদিনে না খেয়ে থাকাতে কি হয়, কালকে দেখা যাবে। সকালবেলায় হাঁটা দিচ্ছে নবীজির দরবারে যাওয়ার আগে, মাকে যা কয়েছে, মাগে একটু খেয়ে নিস গে মা। বেলা 10টা ফেলে ফেলে বেলা 10টা যখন হবে, তোর বৌমা তোকে একটু নাস্তা টাস্তা গেলা দিবে, তো খেয়ে নিস গে মা। খুব মার পিঠখানা লাড়ছে আর বড় আদর করছে, আর কইছে, রাগ করিস না গে মা, ধর্মের ব্যাপার। তুই ঈসা নবীকে মেনে কবরে যাবি, আর আমি নবী মুহাম্মদকে মেনে কবরে যাব। আর তুই তোর ধর্ম মেনে কবরে যাবি, আমি আমার ধর্ম মেনে কবরে যাব। তোকে যদি আল্লাহ জান্নাত দেয় তো আমি কেন রুখতে যাব? আর আমি যদি জান্নাত পাই তো তুই কেন রুখতে যাবি? আমাকে নিষেধ করিস না মা, তুই খুশি হ্যাঁ তোরটা কর, আমি খুশি হ্যাঁ আমারটা করছি। মা বেটা থাক।
মা যে গুম হয়ে আছে, তো কথা বলে না। খাবো কি খাবো না, পিঠ লড়াই হলো, মাথা লড়াই হলো, বাড়ি গেল, নবীজির দরবারে গেল, সারাদিন থাকলো, সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে। মার কাছে যে সালাম দিয়ে বসছে, মার পিঠে হাত দিয়ে মাথাতে হাত দিয়ে হাত গালাকে ধরে নাড়ছে আর বলছে, কিছু খেয়েছিলে গে মা? মা খালি ইশারা করে বলছে, কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। আমি আমার নফসের উপরে পানি হারাম করেছি, আমি আরও নফসের উপরে খানা হারাম করেছি। কতক্ষণ পর্যন্ত খাবো না? যতক্ষণ পর্যন্ত তুই আমার আদরের ছেলে, একটাই ছেলে, ওর বাপের ধর্মে ফিরে না আসবি আর নবী মুহাম্মাদের ধর্মকে তুই ত্যাগ না করে দিবি, ততক্ষণ পর্যন্ত পানি খাবো না, ততক্ষণ পর্যন্ত দানাতে ছুবো না আমি। মার মন যে মার আমার দিকে দেখে আর আমার দুরবস্থার দিকে দেখে ছেলের দেল গলে যাবে, আর ছেলের যখন দেল গলে যাবে তখন আমাকে বলবে, যা যা হবে হবে, কালকে থেকে আর যাব না, লেখা ধর খেয়ে লেখা না, আর যাব না, যে ধর্মে ছিল সে ধর্মে থাকবো। এই কথাটা যেমনি বলে দিবে আমার দুর্দশাকে দেখে, তেমনি আমি খানা খাবো আর আমার ছেলেকে নিয়ে আমি সুখী হব। একদিন গেল, 2 দিন গেল, 3রা দিন গেল, সারা দিন চলে যাওয়ার পর বয়স্কা মানুষ যখন 3 দিন অনাহারে থেকেছে, ওর পানির অভাব হয়ে গেছে, ওর শক্তির অভাব হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, মরো হাল হয়ে গেছে। দৌড়তে দৌড়তে গিয়ে কোনো লোক বলল, 7 তাড়াতাড়ি বাড়ি এসো, 7 তাড়াতাড়ি বাড়ি এসো। যে কেন জি ভাই? যে তোমার মায়ের অবস্থা বড্ড খারাপ। গেল কি গেল, গেল কি গেল, তুমি দৌড়ে এসো, এসে একটু যদি লবণ পানিগুলো তোমার মার মুখে দাও তুলে, তো তাহলে তোমার মা বাঁচবে। আর যদি লবণ জল একটু তার মুখে না দেওয়া যায়, তাহলে তোমার মা গেল কি গেল, মরল কি মরল। বাড়ি এসে দেখছে তো মার কঠিন অবস্থা। মাকে বলছে, মাকে তুই খানা খাসনি? বলছে না, সব হারাম আমার উপরে, আমি মরেও যাব সেও শিকার, খানাতে আমি হাত লাগাবো না, আমি মরেও যাব সেও শিকার, পানিতে আমি হাত লাগাবো না। এত বড় কসম, দম চলে যাচ্ছে গে মা, তুই এখন মরে যাবি, আর এই জিদের ওপরে যদি মরে যাবি তো এটা কেমন হবে? জিদটা করিস না মা, ভেঙে দে, খানাটা খা, তোর ধর্ম আলাদা থাকবে, আমার ধর্ম আলাদা থাকবে। তোর যদি বেশি জানে খেদ হয়, তুই আমাকে বাড়ি থেকে বাহির করে দে, আমাকে ছেলে বলে আউট করে দে, আমি সবই মেনে নেব, কিন্তু খানা বন্ধ করে মরণকে ডেকে আনিস না মা। মা বলছে, তোর মতন ছেলের মুখও দেখবো না, আর তোর মতো ছেলেকে রেখে জিন্দেগিতে বেঁচে থাকবো তাও থাকবো না, তোকে যেন দেখতে না হয়, আমি মরে যাব, এতে আমি ঠান্ডা হয়ে যাব। আর না হয় আমার উপরে যদি দয়া লাগে, তুই আমাকে কথা দে যে তুই নবী মুহাম্মাদের সাথে কি করবি, বিশ্বাসঘাতকতা করবি, তুই ওর ধর্মকে ছেড়ে দিবি, বাপের ধর্মে চলে আসবি, আমি নিজ খুশিতে দানা পানি খাবো, আমি মরবো না। কি করতে হবে যে গোটা বাহির খেয়ে ফেললো? কোন হরতাল করেছে? খানা খাওয়াতেও পারা যায় না, আর ওর মরণকে আটকাতেও পারা যাবে না। এমন সময়তে সাদের মতো ইমানদার লোকটা নিজের বাড়ি ভর্তি লোকের সামনে তার মাকে বলছে, মা শেষ কথা বলছি তোমাকে, কি লাউ কানাত লাকে মিয়াতো আরওয়াহিন সুম্মা খারাজাত ওয়াহিদাতান। মা শুনতো ভালো করে শুনতো, আল্লাহ রাব্বুল আলামিন তোকে যদি 100টা রূহ দিয়ে থাকে, 100টা যদি তোকে আত্মা দিয়ে থাকে, আর একটা করে মরে যায়, একটা করে মরে যায়, আর একটা থাকে, একটা মরে যায়, এই করে 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 তোর 100টা রূহ যদি এক এক করে বেরিয়ে চলে যায়, তাও শিকার আছে গে মা, তুই মরে যা, কিন্তু আমি নবী মুহাম্মাদের সঙ্গে এক চুল পরিমাণে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। 100টা রূহ আছে কি? আছে তো একটা। কথার কথা, তোকে যদি আল্লাহ 100টা রূহ দিয়ে থাকে
আর একটা একটা করে বেরিয়ে যায়, আর তুই বলতেই থাকবি ব্যাটারে 3টা বেরিয়ে গেল, আর আছে 97টা, ব্যাটারে 7টা বেরিয়ে গেল, আর আছে 90টা। এ করে গুনতে 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 তোর কাছে যদি একটাই রূহ থেকে যাই আর 99টা রূহ বেরিয়ে যায়, তখন পর্যন্ত আমি বলবো মাগে তোর হাতে এখন একটা রূহ বাকি আছে, এই রূহটাও বেরিয়ে যায় সেও স্বীকার, কিন্তু আমি নবী মুহাম্মাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আমি ইমানের উপরে আছি, ইমানের উপরেই থাকবো, আর এই হালাতেই মরবো। এতে তুমি মরে যাও কিংবা তুমি বেঁচে থেকে যাও। কত বড় সংকল্প! মা একদিকে, ভাবি একদিকে, বংশ একদিকে, বাবা একদিকে, সব আলাদা, অথচ তাকে দিন থেকে টলাতে পারা গেল না, দিন থেকে তাকে এক কিঞ্চিত নড়াতে পারা গেল না। আর আমি আপনাকে ওয়াজ করে আর 10টা নারীকে, 10টা মাকে ওয়াজ করে এখন পর্যন্ত আমি সোজা করতে পারলাম না। মুসলমানদের বিয়েটা এখন পর্যন্ত সুন্নাতি হলো না। যতটি দিন যাচ্ছে তত মুসলমানদের বিয়েতে দুর্নীতি বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, দুর্নীতি কমে না। যত দিন যাচ্ছে তত দুর্নীতি বেড়েই চলেছে। তাহলে ওয়াজ করছি কিসের জন্য, আর জেগে জেগে রাত আপনারা শুনছেন কিসের জন্য, যদি কথাগুলোকে মানতে না পারবেন আপনারা? মা আর খালা আর বোন এতগুলো লোক আল্লাহ ওয়াজ শুনছে, তো ওয়াজগুলোকে একটু কাজে লাগান ভাইরা। ওটা বলছে 2 ঘন্টা বুড়া মানুষকে টাইম দিয়েছে হরমিত ভাই, তো যাক ভালো করেছে যে 15-16 মিনিট থাকতে আমার হাতে টাকা দিয়েছে। এই গ্রামের জন্য একটা বড় ছেলে মারা গেছে, প্রতিশ্রুতি ছিল 5000 টাকা দিয়ে দিয়েছে। তো আপনাদের গ্রামে একটা নতুন মাওলানা দিয়েছে এইবার, এর বয়ানগুলো ভালো, ভাবভঙ্গিমাগুলো ভালো, তো ভালো ওকে চিনেন না, এই জন্য ওকে পাশে করেছি, আর আমি তো চিনার বাবু, এই জন্য আমি আগে হয়ে গেছি। তো যাই হোক, এখানে হাজি ইস্তাব সাহেবের বড় ছেলে মারা গেছে, তো প্রতিশ্রুতি ছিল 5000। কয়দিন আগে কিভাবে জানতে পারলাম, কোনো একটা মেয়ের মারফতে, আল্লাহজি মনে হচ্ছে না, যে শামসির বাড়ি থেকে জানতে পারলাম যে হাজি সাহেবের একটা ছেলে মনে হয় বিদেশে মারা গেছিল, কলকাতায়। হ্যাঁ, তো যাই হোক, অসুখ ছিল না, হার্টের অসুখ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তা হাজি সাহেবের এক ছেলে হঠাৎ করে কলকাতায় মারা গেছে, হার্ট প্রবলেম হয়ে, তো মাটিও হয়েছে, এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রতিশ্রুতি ছিল কি যে এই কবরস্থানের নামে উনি 5000 টাকা দিবেন, তো উনি নিজে পুরা করতে পারেননি, এখন হাজি সাহেবের পক্ষ থেকে ছেলের নামে চলে এসেছে 5000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেয়েদের পক্ষ থেকে কবরস্থানের নামে 7-8 হাজার টাকা এসছে। আচ্ছা, এই পালের আড়ালে মেয়ে ছেলেটি আছো, তুমি নিজে কহো তো, মারা গেলে তোমার কাফনে কয় টাকা লাগবে আন্দাজ করে? 8 মিটার কাপড়ে ধরে নাও, কম করেও যদি লাগে তো 600 টাকা লাগবে। তো 600 টাকা কাফনের দাম, আর ওই কবরস্থানটা হলো তোমার বাড়ি, আর এগুলো হলো জীবিত লোকের বাড়ি। কবরস্থানকে বাড়ি বলতে হবে। 10,000 টাকা আমার ভাই বোন হওয়ার জন্য, ছোট ভাই। ও আলহামদুলিল্লাহ। তো এখানে ভাইকেও সাথে করেছেন, আর দাদু দাদিকেও, মা বাবাকে, সবাইকে সাথে করেছেন, দিয়ে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো ছোট ভাই অনেককে সামিল করে নিয়েছেন, মা বাবাকে সামিল করেছেন, ভাইকে সামিল করেছেন, পরিবারের যারা যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে সামিল করে নিয়ে উনি 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পরওয়ারদিগার আলম, তোমার এই বান্দাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, এটা আশায় দান করেছে আল্লাহ আশাকে পূরণ করো। আমিন ঠিকাদারি করে 4000 টাকা। কোথায় ঠিকাদারি করে? বাইরে। আচ্ছা, ঠিকাদার কথাটা খুব বড় লোকি কথা, তো ঠিকাদারের জন্য 5000 টাকা খুব মানানসই দান। তো আমার ভাই দিয়েছেন 4000। আচ্ছা, আচ্ছা, দাও দাদির নামে 1000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি বলছিলাম, জীবিত মানুষের জন্য এগুলো ঘর,
আর মরা মানুষের ঘর হলো কোনটা? তো কবরস্থান। যদি আপনি ঘর বলে না মানেন, তাহলে একটা লোক হ্যাঁ বলেন তো আর না বলেন তো। কারবোনার গিয়াসউদ্দিন ঠিকাদার বাকিতে 5,000 টাকা লিখেছেন। 5,000 টাকা ফরিদপুর। হ্যাঁ, গিয়াসউদ্দিন ঠিকাদার গিয়াসউদ্দিন ঠিকাদার 5,000 টাকা বাকিতে লিখেছে। আর আচ্ছা, একটা হয়ে গেল। বলেন তো একজন লোক। আনারুল 4,000 টাকা দিয়েছিল, তো আর দরকার 1,000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ, আমার ভাই কথা রেখে নিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইয়ের রুজি রুটিতে বরকত দিও, আল্লাহ তার আহলালকে ভালো রাখো। জি, মানে একজন 5,000 টাকা দিয়েছে, আর ওর সাথে মিলিয়ে আমার কাছে এসছে 17,604 টাকা সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে। মাশাআল্লাহ।